আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মান পেতে যাচ্ছেন ট্রাম্প। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। ইয়েমেনের বন্দরে আমিলাতের পাঠানো জাহাজ বোঝাই অস্ত্রের চালানে সৌদির বিমান হামলা। ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মান পেতে যাচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে ইসরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মাননা পাবেন। সোমবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার একজন বিদেশি নাগরিককে এই সম্মান নেওয়া হবে। ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে সৌজন্যপূর্ণ বৈঠকের পর নেতানিয়াহু বলেন, এই পদক্ষেপ ইসরায়েলের জনগণের প্রচণ্ড কৃতজ্ঞতার অনুভূতি প্রতিফলিত করছে, যা মার্কিন প্রেসিডেন্টের দেশটির প্রতি সমর্থনের জন্য। সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অনেক নিয়ম ভেঙেছেন যা মানুষকে অবাক করেছে। পরে তারা বুঝতে পেরেছে হয়তো তিনি শেষ পর্যন্ত সঠিক ছিলেন। বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি একটি ঐতিহ্য ভাঙব বা নতুন একটি তৈরি করব, এবং তা হল ট্রাম্পকে ইসরায়েলকে পুরস্কার দিয়ে সম্মানিত করা। নেতানিয়াহু অক্টোবর মাসে ট্রাম্পকে ইসরায়েলের সর্বকালের সেরা বন্ধু হিসেবে বর্ণনা করেছিলেন। নেতানিয়াহু ট্রাম্পকে এই পুরস্কার নিয়ে বলেন, এটি ইসরায়েলের জনগণের সর্বব্যাপী অনুভূতির প্রতিফলন। তারা আপনার কৃতিত্বকে মূল্যায়ন করছে। সাধারণত শুধুমাত্র ইসরায়েলের নাগরিক বা বসবাসকারীদের জন্য সংরক্ষিত থাকে এই সম্মান, তবে ইহুদি জনগণের প্রতি বিশেষ অবদান ক্যাটেগরিতে বিদেশিরাও সম্মান পেতে পারেন। এর আগে ১৯৯১ সালে এই সম্মান অর্জন করেছিলেন ভারতীয় কন্ডাক্টর জুবিন মেহতা। পুরস্কার প্রাপ্তি নিয়ে ট্রাম্প স্পষ্টভাবে আনন্দ প্রকাশ করেন এবং বলেন, এটি সত্যিই অবাক করা এবং অত্যন্ত প্রশংসাযোগ্য। তিনি ইঙ্গিত দেন হয়তো অনুষ্ঠান উপলক্ষে ইসরায়েলেও সফর করবেন। ট্রাম্পের জন্য এই সম্মান তার নিজস্ব আঞ্চলিক কূটনীতিক ও শান্তির স্থপতির ইমেজকে আরও শক্তিশালী করছে। বিভিন্ন বক্তব্য ও সাক্ষাৎকারে তিনি নিয়মিত দাবি করেন তিনি ৮টি যুদ্ধ বন্ধ করেছেন এবং নিজেকে বিশ্বমানের সংঘাত নিয়ন্ত্রণের এক অনন্য ক্ষমতাসম্পন্ন নেতা হিসেবে উপস্থাপন করেন। তিনি দীর্ঘদিন ধরে নোবেল শান্তি পুরস্কারের প্রতি আগ্রহ প্রকাশ করেন, যদিও ২০২৫ সালে তিনি এটি পাননি। সম্প্রতি ট্রাম্পকে ফিফা পিস প্রাইজ দেওয়া হয়েছে, যা কূটনৈতিক সফলতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে, তবে নোবেল পুরস্কারের মতো সম্মান এখনও অর্জিত হয়নি। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে চীন গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানকে একটি শোক বার্তা পাঠান। বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চীনের জনগণ শ্রদ্ধার সঙ্গে চিরকাল স্মরণ করবে। রাষ্ট্রদূত ইয়াও আরও জানান, খালেদা জিয়ার অনুপস্থিতিতেও তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্কের এই ধারা অব্যাহত থাকবে। ইয়েমেনের বন্দরে আমিরাতের পাঠানো জাহাজ বোঝাই অস্ত্রের চালানে সৌদির বিমান হামলা। ইয়েমেনের মুকাল্লা বন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে ২টি জাহাজে করে পাঠানো অস্ত্রের চালান লক্ষ্য করে সীমিত বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আগত ২টি জাহাজ ২৭-২৮ ডিসেম্বর জোটের যৌথ বাহিনী কমান্ডের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই মোকাল্লা বন্দরে প্রবেশ করে। মুখপাত্র বলেন, ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদ্রামাউত এবং মাহরা প্রদেশে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের বাহিনীকে সমর্থন করার জন্য প্রচুর পরিমাণে অস্ত্র এবং যুদ্ধযান নামানো হয়েছে, সংঘাতকে আরও তীব্র করার লক্ষ্যে। আল মালিকি বলেন, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এই অস্ত্রগুলোর দ্বারা সৃষ্ট বিপদ এবং তীব্রতা বিবেচনা করে জোট বিমান বাহিনী আজ সকালে আল মুকাল্লা বন্দরে ২টি জাহাজ থেকে আনলোড করা অস্ত্র এবং যুদ্ধযানগুলোকে লক্ষ্য করে সীমিত মাসরিক অভিযান পরিচালনা করে লঙ্ঘন নথিভুক্ত করার পর তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবিক আইন এবং এর প্রচলিত নিয়ম অনুসারে অভিযানটি পরিচালিত হয় যাতে কোনো সমান্তরাল ক্ষতি না ঘটে তা নিশ্চিত করা যায়। আনাদলু এজেন্সি জানিয়েছে, জোট বাহিনীর মুখপাত্র পূর্বাঞ্চলীয় প্রদেশ হাদ্রামাউত ও আল মাহারায় উত্তেজনা হ্রাস করার এবং বৈধ ইয়েমেনি সরকার এবং জোটের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো উপদলের কাছে সামরিক চালান রোধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। অভিযান এবং বিবৃতি
সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর চলতি মাসের শুরুতে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি হাদ্রামাউত ও আল মাহারার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইয়েমেনে আরও উত্তেজনা বেড়ে গেছে। এসটিসি বারংবার দাবি করেছে ধারাবাহিক সরকারগুলি দক্ষিণাঞ্চলকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে প্রান্তিক করে তুলেছে, তাই উত্তর থেকে তাদের অঞ্চল বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছে। ইয়েমেনি কর্তৃপক্ষ এই দাবি প্রত্যাখ্যান করেছে। সরকার দেশের আঞ্চলিক ঐক্য রক্ষার উদ্যোর জোর দিচ্ছে।